বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার কড়া বার্তা প্রশাসনের। সরকার বদলের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে অবৈধ দখল এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান। সেই তালিকা থেকে বাদ গেল না হাওড়াও। পুরসভার দাবি, বছরের পর বছর নিয়ম ভেঙে তৈরি হয়েছে একাধিক বহুতল। কোথাও অনুমোদনের বাইরে অতিরিক্ত তলা, কোথাও আবার সম্পূর্ণ বেআইনি নির্মাণ। এবার সেই সব নির্মাণের বিরুদ্ধেই নামানো হচ্ছে বুলডোজার। রাজ্যে সরকার গঠনের পর অবৈধ নির্মাণ নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। এরপরই রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। হাওড়াতেও এই একই নীতিতে কাজ শুরু হয় পুরসভার তরফে। গত সপ্তাহে পুর এবং নগর উন্নয়ন দফতর থেকে হাওড়া পুরসভাকে সমস্ত বেআইনি বাড়ি নিশ্চিত করে চিহ্নিত করে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপরেই 2022 থেকে 2026 পর্যন্ত 600টি বেআইনি বাড়ির তালিকা তৈরি করে পুরসভা। এর মধ্যে 6টি ওয়ার্ডের 6টি বাড়িকে অবিলম্বে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা। পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন এলাকায় বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার বুলডোজার নামলো হাওড়াতেও। হাওড়া পুরসভার 44 নম্বর ওয়ার্ডের শরৎ চ্যাটার্জি রোডের এক বেআইনি ফ্ল্যাট এটি, যা ভাঙতে নিয়ে আসা হয় বুলডোজার। বিল্ডিং এর ভিতরে ঢুকে ভাঙার কাজ করেন শ্রমিকরাও। জমির মালিকের নাম বিষ্ণুপদ দত্ত। তার বাড়ি ভেঙেই সেখানে ফ্ল্যাট নির্মাণের কাজ করছিলেন প্রমোটার পঙ্কজ দত্ত। 9 মাস আগে এই ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু হয়। হাওড়া পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট সূত্রে খবর, বিষ্ণুপদ দত্তের এই জমিতে G+1 নির্মাণের অনুমতি ছিল, কিন্তু সেখানে অতিরিক্ত 4টি ফ্লোর তৈরি করা হয়। তাই হাওড়ার চ্যাটার্জি হাটের শরৎ চ্যাটার্জি রোডে সোমবার দুপুরে একটি নির্মীয়মান বিল্ডিং ভাঙার কাজ শুরু করে হাওড়া পুরসভা। ভাঙা হচ্ছে আমাদের আজকে আমাদের কমিশনার সাহেব, কর্পোরেশনের কমিশনার সাহেব আমাদেরকে পাঠিয়েছেন আজকে অর্ডারে ভাঙা হচ্ছে। কেন? 27 নম্বর শরৎ চ্যাটার্জি রোড। কেন, কি কারণে এটা অবৈধ নির্মাণ। আচ্ছা, মানে কতলা স্যাংশন ছিল, কতলা করেছিল? G+1 স্যাংশন। আচ্ছা, এবং ডেভিয়েশন পার্টও আছে, কিছু ডেভিয়েশন পার্ট আপনারা দেখলেন যে ভাঙা হলো বুলডোজার দিয়ে সেটা। আর যেটা ভাঙা চলছে তো একটু ওপরে ভেঙেছে, কিন্তু একটু অসুবিধার মধ্যেই চলছে। মানে অনেক জিনিসপত্র আছে এখনো, বাঁশ কাঠ সব পড়ে আছে, ইট সব কিছু রয়েছে। আমি আবার নিচে নামলাম, এই নিচে ভাঙা চলছে, দেখছেন আপনারা নিশ্চয়ই। যেটা আপনি বললেন যে G+1 ছিল, G+5 করেছে, এতদিন কর্পোরেশনের চোখে দেবু লোকটা তোরা কর্পোরেশন তো নোটিশ দিয়েছিল এর আগে। আচ্ছা, হ্যাঁ, প্রসেস তো চলে, অফিসিয়ালি প্রসেস চলে, চলছে। এবার কমিশনারের অর্ডার হয়েছে ভাঙা। আর তাছাড়া ভোটের ব্যাপারে একটুখানি তো তখন একটু পুলিশের ক্রাইসিস ছিলই। পুলিশ ফোর্স না হলে তো আমরা আসতে পারি না, পুলিশের তো দরকার। পুরসভার দাবি, শুধুমাত্র এই একটি বিল্ডিং নয়, শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণের বিরুদ্ধে আগামী দিনেও ধারাবাহিকভাবে অভিযান চলবে। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে একাধিক বহুতল এবং নির্মীয়মান বাড়ি। কোথাও অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা, কোথাও আবার নিয়ম না মেনেই চলছে নির্মাণ। প্রশাসনের স্পষ্ট বার্তা, নিয়ম ভাঙলে আর কোনো রকম ছাড় নয়। তবে এই অভিযান ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণ চললেও তার নজরে এলো না কেন? পুরসভার একাংশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও প্রশাসনের দাবি, অতীতের গাফিলতি সরিয়ে এবার কঠোর অবস্থান নেওয়া হয়েছে। একদিকে বেআইনি নির্মাণের বিরুদ্ধে করা পদক্ষেপ, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা। এই দুই লক্ষ্য নিয়েই এখন ময়দানে নেমেছে হাওড়া পুরসভা। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। শনিবারের রাতে হাওড়া স্টেশনের ছবি। দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশন চত্বরে ঢোকার প্রধান রাস্তাগুলোতে ডালা, ঠেলাগাড়ি আর গুমটি বসিয়ে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। ফলে প্রতিদিন লক্ষ লক্ষ রেল যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হতো। যাতায়াতের রাস্তায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। অবশেষে যাত্রীদের সুবিধার্থে এবং স্টেশন চত্বর পরিষ্কার করতে বড়সড় পদক্ষেপ রেল প্রশাসনের।
শনিবার সকাল থেকে হাওড়া স্টেশন ও তার সংলগ্ন এলাকায় বেআইনি দখলদার মুক্ত করার জন্য বিশাল অভিযানে নামে আরপিএফ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক বেআইনি গুমটি। প্রতিদিন হাজার হাজার যাত্রীর আনাগোনা হাওড়া স্টেশনে। ঘিঞ্জি সংকীর্ণ রাস্তা দিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত ব্যাগপত্র নিয়ে পৌঁছানোই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যাত্রীদের কাছে। সেই পরিস্থিতিতে হাওড়া স্টেশনের বাইরে চলে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান। পুলিশের উপস্থিতিতেই মাঠে নামে বুলডোজার। 150টিরও বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। বেআইনি দখলদার মুক্ত করতে যৌথভাবে অভিযান চালায় আরপিএফ ও জিআরপি। অভিযানের আগে পুলিশের তরফে চলে মাইকিং। প্যাসেঞ্জার যারা আছেন স্টেশনে চলে যান, যারা বাস ধরার বাস ধরুন, এখানে কোনো নাটক হচ্ছে না, আপনারা নিজেদের কাজ করুন প্লিজ। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। মাইকিং এর পরই খালি করে দেওয়া হয় হাওড়া স্টেশনের বাইরের চত্বর। ফুটপাতের দোকানদাররা জানান একদিন আগেই রেলের তরফে তাদের জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। তারপরেই শনিবার রাতের অপারেশন। অনেকেই তাদের ডালা অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পেরেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হচ্ছে। সমর্থন আর কি করবে, একটা গরিব লোক করে খাচ্ছে আর এটাকে সমর্থন করা যায় যেটা ঠিক কি চাইছেন আপনারা? চাইছেন অ্যাকচুয়ালি দেখুন করে সবারই চলুক, সরকারকেও কোনো রকম অসুবিধা না হোক, পাবলিককে কোনো রকম অসুবিধা না হোক, যাতে আসতে সেভাবে জিনিসটা গুছিয়ে যদি করতে পারে তাহলে সবার জন্য ভালো। প্রশাসনের এই কড়া পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। আগে স্টেশনে নামার পর প্ল্যাটফর্মে পৌঁছাতে বিস্তর কসরত করতে হতো, এখন সরাসরি যেতে পারছেন। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে সুবিধা হয়েছে বলে জানাচ্ছেন যাত্রীরা। খুশি তো বটেই। এখন কি অবস্থা রয়েছে হাওড়া স্টেশন চত্বর? খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যারা রুজি রুটি করতেন এখানে তারা এবং তাদের ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ব্যাপার আছে, এটা ঠিকই চিন্তার ব্যাপার আছে। এটা তবে সরকার নিশ্চয়ই তাদেরটা দেখবে নিশ্চয়ই। প্রচুর অত্যাচার করতো, আপনারা খুশি? খুব খুশি। আর কি মূলত সমস্যা কি হতো? সমস্যা হতো ভিড় তো প্রচুর বাড়তো। এই মধ্যে মধ্যে যে হোকারের যে দোকানগুলো পড়েছিল তার জন্য ভিড়টা বেশি বাড়তো। গ্যাঞ্জাম বাড়লেই সমস্যা, এখন গ্যাঞ্জাম মুক্ত, খুব খুশি আমরা। ট্রাফিক যারা মানে কারোর কাজ বাজের অসুবিধা হয়, ট্রাফিকের প্রবলেম হয় যেতে, আর সবার সুবিধা হয়েছে আর কি ট্রাফিকের জন্যই বেসিক্যালি, কারণ সবাই অনেকে ট্রেনে ডেলি আসা বা করে, ডেলি বেসিসে তারা কাজ বাজ করে। ব্যস্ত সময়ে তাড়াহুড়োর সময় ট্রেন ধরতে এবার সুবিধা হচ্ছে। ভিড়, জটলা ও রাস্তা আটকে যাওয়ার সমস্যা অনেকটাই কমেছে। কিন্তু পরিস্থিতিটা হলো সুবিধা বনাম জীবিকার সংকট। হকার উচ্ছেদের সবচেয়ে বড় প্রভাব পড়েছে তাদের জীবনে, যাদের কাছে এই দোকানই ছিল একমাত্র রুজি রোজগারের উৎস। এইসব হকার তথা দোকানদারদের বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা, মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের। নিজের রাজ্যে সেভাবে কর্মসংস্থান না থাকায় বহু ক্ষেত্রেই তারা বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গকে। বোঝা পড়ার ভিত্তিতে ক্রমশ চারপাশ দিয়ে হাওড়া স্টেশনকে কার্যত ঘিরে ফেলেছেন তারা। অনেকেরই বক্তব্য এটা হাওড়া না, পাটনা স্টেশন বোঝা দেয়। বিক্রেতাদের 90% হিন্দি ভাষী। হ্যাঁ, যারা ছিল তারা করে খেতে পারছে না, এই হচ্ছে তাদের অসুবিধা। আর আমরা যাতায়াতের সুবিধা। অবশ্যই বিকল্প ব্যবস্থা হলে সুবিধা তো হতো, কিন্তু এটা তো একটা রেল স্টেশন, দেশের অন্যতম প্রাচীন ও বিখ্যাত রেল স্টেশন, যার বহু ইতিহাস। সেই স্টেশনের চারপাশ এমন হতকুৎসিত হবেই বা কেন? স্টেশন নয়, যেন বাজার এলাকা। যে যেখানে পেরেছে ডালা নিয়ে গুছিয়ে বসে পড়েছে। কোনো অসতর্ক মুহূর্তে যদি সেই ডালায় স্পর্শ করে ফেলেন তাহলে তো গেলই, গালিগালাজ তো খাবেনি, মারধরও বাদ থাকে না। তাই শয়ে শয়ে ডেলি প্যাসেঞ্জার দু হাত তুলেই স্বাগত জানাচ্ছেন রেলের এই পদক্ষেপকে।
যদি বলি পান্ডুয়া সোনারপুর স্টেশনে উচ্ছেদ হয়, হাওড়া স্টেশনই হবে না কেন? অবশ্য অতীতেও হাওড়া স্টেশনে এমন অভিযান বহুবার হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে জেকে সেই অদৃশ্য বোঝাপড়ায় ফের দোকানের পসরা বসিয়ে স্টেশন চত্বরকে নিজেদের বাড়ির উঠোন বানিয়ে ফেলতে দেখা গিয়েছে একাংশকে। এবারও তেমনটা হবে না তো? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।